আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ভাইরাল একটি রেসিপি শেয়ার করব। সেটি হলো মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। আপনারা বাসায় কিভাবে খুব সহজেই মাওয়া ঘাটের মতো করে ইলিশের লেজ ভর্তা তৈরি করতে পারেন এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। খুবই দারুণ একটি রেসিপি, আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। 3টা ইলিশ মাছের লেজ নিয়েছি, তারপর মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়েছি। প্রথমে মেরিনেট করে নিব। এর জন্য হাফ চা চামচ করে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিব। যখন মাখানো হয়ে যাবে তারপর চুলোয় চলে যাব। মাখানোর পরে অবস্থায় আছে। এখন চুলোয় চলে যাব। চুলোয় ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের ভিতর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে একটা একটা করে ইলিশের লেজ প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। আমি এক বেচেই সবগুলো ইলিশের লেজ ভেজে নিব। মোট 3টা ইলিশের লেজ নিয়েছিলাম এবং সবগুলো ইলিশের লেজ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। সবগুলো প্যানের ভিতর দিয়ে দেওয়ার পরে অবস্থায় আছে। যখন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এভাবে উল্টিয়ে দিয়েছি। আমি তেল একটু বেশি পরিমাণে দিয়েছি। ভর্তা বানানোর সময় এখান থেকে একটু তেল ব্যবহার করব। দু একবার উল্টিয়ে দিয়ে ইলিশের লেজগুলো কড়া করে ভেজে নিতে হবে। যখন কড়া করে ভাজা হয়ে গিয়েছে প্যান থেকে নামিয়ে ফেলেছি। এই অবস্থায় আছে। ইলিশের লেজগুলো কিন্তু গরম থাকতেই কাটা ছাড়াতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে লেজগুলো শক্ত হয়ে যাবে, তখন কাটা ছাড়াতে বেশ কষ্ট হয়। যে তেলে ইলিশের লেজগুলো ভেজে নিয়েছিলাম সেখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিব। ভর্তা বানানোর জন্য এই শুকনো মরিচগুলো ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু মরিচগুলো ভাজা হয়ে যাবে, যেহেতু তেল গরম আছে। মরিচগুলো প্যান থেকে নামিয়ে ভর্তা বানানোর মূল কাজ শুরু করছি। এভাবে লেজগুলো ছেঁচে নিচ্ছি, তাতে করে কাটা খুব সহজেই মাছের লেজ থেকে আলাদা হয়ে যাবে এবং কাটাগুলো বাছতেও খুব বেশি ঝামেলা হবে না। এই কাজটুকু আস্তে ধীরে এবং ধৈর্য নিয়ে করতে হবে, কারণ ইলিশের ভর্তা তৈরি করতে একটু কষ্ট হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। এভাবে খুব ভালো করে ছেঁচে নিয়েছি। এখন একটা একটা করে এভাবে কাটা বেছে নিচ্ছি। আগেই বলেছি এই অংশের কাজটুকু একটু ধৈর্য সহকারে করতে হবে। আস্তে আস্তে করে সবগুলো কাটা বেছে নিতে হবে। এই অংশে তাড়াহুড়া করা যাবে না। এমনভাবে কাটা বেছে নিতে হবে যেন ছোট বড় সবাই খেতে পারে। সবগুলো কাটা বেছে নেওয়ার পরে অবস্থায় আছে। এখন ভর্তা মাখানোর কাজ শুরু করব। আমি প্রথমেই 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ লবণ। এখন এই দুটি উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। মরিচগুলো খুব ভালো করে চূর্ণ করে নিব। যখন মরিচগুলো চূর্ণ করা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মরিচ এবং লবণের সাথে। যখন মরিচ এবং লবণের সাথে মাখানো হয়ে গিয়েছে তখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর যে তেলে ইলিশের লেজগুলো ভেজেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মাখিয়ে তৈরি করে ফেলেছি মাওয়া ঘাটের মতো করে ইলিশের লেজ ভর্তা। এই ভিডিও দেখে কিন্তু আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটের মতো করে তৈরি ইলিশের লেজ ভর্তা বেশ লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু এর স্বাদের কোনো জুড়ি নেই। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন।